আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন ধরনের মানুষ জান্নাত থেকে বঞ্চিত। সেই তিন ধরনের মানুষ হলো, এক নম্বর কিবরিয়া, গরুর অর্থাৎ অহংকার, বড়াই। যার ভিতরে কিবরিয়া আছে, অহংকার আছে, বড়াই আছে, সেই ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত। কারণ কিবরিয়া, গরুর, এটা হচ্ছে আল্লাহর সিফত। এই সিফতটা যেই বান্দা ধারণ করব, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের মধ্যে ঢালি দিব। হাদিসের মধ্যে আছে আলকাইতুহু ফি জাহান্নাম, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে কি করবো? নিক্ষেপ করবো। কিবরিয়া, গরুর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদেরকে পরহেজ করতে হবে, যাতে আমরা কখনো কিবরিয়ার মধ্যে, গরুর মধ্যে, অহংকারের মধ্যে, তাকাব্বুরের মধ্যে যাতে আমরা না থাকি। হাদিসের মধ্যে আছে, যার ভিতরে যাররা বরাবর অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাত দিবে না। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হয়েছে আল গলুল, খিয়ানত। এটা একটা বহুত বড় বস্তু। সেজন্য আমানতের খিয়ানত করুন যেত না। যে কোনো ক্ষেত্রের মধ্যে আমানতের খিয়ানত করুন যাইতো না। যে কোনো বস্তুর মধ্যে হোক, ব্যবসা বাণিজ্য, কারোবার, মানুষের সাথে লেনদেন, চলাফেরা, যে কোনো ক্ষেত্রে আমাদেরকে আমানতের দিকে খেয়াল রাখতে হবে, যাতে আমানতের খেয়ানত না হয়। যার যেটা হক, সেই হকই দিতে হবে, সেই হকের মধ্যে আর খেয়ানত করে যেত না। যার ভিতরে সিবরটা থাকবে, এই গুণটা থাকবো, খেয়ানতের গুণ থাকবো, আল্লাহ তাআলা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। দুই নম্বর দেইন, কর্জ। এটা খাতারনাক বস্তু একটা। কর্জ নিয়ে কর্জ থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, যাতে আমরা এই কর্জ নিয়ে আমরা দুনিয়া থেকে না যাই। যারা ধার রেখে দুনিয়া থেকে চলে যায়, মানুষের ধার নিয়ে খেলামেলা করে, মানুষের কাছে থেকে পয়সা দেওয়ার কোনোই থাকে না, এরকম ব্যক্তি আল্লাহ তাআলা কি করবে? জাহান্নামে দিবে। তারা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির জিম্মায় কর্জ থাকে, ধার থাকে, ওই ব্যক্তি যদি মারা যায়, তার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে, লটকানো অবস্থায় থাকে আকাশের মধ্যে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার কর্জকে, তার ধারকে শোধ না করো, তার আত্মীয় হোক, যেই হোক, শোধ না করো, তখন পর্যন্ত তার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্য তিনটা বস্তু বহুত খাতারনাক বস্তু। এই তিন বস্তু থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। এক নম্বর কিবরিয়া, গরুর, অহংকার, তাকাব্বুর, আর একটা হচ্ছে খেয়ানত, যাতে কোনো বস্তুর মধ্যে আমরা আমানতের খেয়ানত না করি। তিন নম্বর হয়েছে কর্জ, ধার। এই তিন বস্তু থেকে যদি আমরা কি করি? পরহেজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন বস্তু থেকে পরহেজ করার তৌফিক দান করুন।